যারা স্মার্ট টিচার হতে চাচ্ছেন, স্পেশালি গোটা পৃথিবীকে লিড করার জন্য ডেফিনেটলি আপনাকে এই ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আসতে হবে। আপনি যে হিস্ট্রির টিচার বা সমাজ বিজ্ঞানের টিচার, আপনি যদি চিন্তা করেন যে তাদেরকে এইভাবে আপনি একদম জীবন্ত টাইম ট্রাভেল করে ওই জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন ভার্চুয়ালি, কেমন হয়? ঠিক আছে, পেইন্টিংগুলো কেমন ছিল, অর্থাৎ গুহার যে পেইন্টিংগুলো সেগুলো কেমন ছিল, সেই জিনিসটা কিন্তু এখানে তুলে ধরেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার টিচার্স বিন্দু। আজকে আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে। আমরা তো ফিজিক্স, কেমিস্ট্রি বা সায়েন্স বা ম্যাথস নিয়ে সবসময় স্মার্ট বোর্ডে ভিডিও দেখে থাকি, কিন্তু একজন হিস্ট্রি বা ইতিহাসের শিক্ষক কত সুন্দর করে স্মার্ট বোর্ডটাকে আসলে ব্যবহার করতে পারবে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে, এবং পুরো ইতিহাসটাকে যে তুলে ধরতে পারবে। ছোটোবেলায় কি হতো, আমরা যখন ক্লাস 5, 6, 9, 10-এ ইতিহাস পড়তাম বা হিস্ট্রি পড়তাম বা আদি মানুষগুলোকে নিয়ে পড়তাম, তারা কীভাবে গুহায় বাস করতো, সেটার একটা জীবন্ত লাইভ এবং 3D আপনাদেরকে দেখাবো, যে কিভাবে বাংলাদেশের এনসিটিভির বইটাকেও যে আপনি 3Dতে তৈরি করতে পারবেন এবং দেখানো যায় সেই পার্টটা। সুপ্রিয় দর্শক, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিছু মানুষের কালার ছবি নিয়েছি। এরা সবাই আদি মানুষ, অলরাইট। এখানে দেখা যাচ্ছে সেই আদি যুগের মানুষগুলোকে আমি এই যুগে টাইম ট্রাভেলে ফিরাই নিয়ে চলে আসবো, তাও ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে। সেটা দেখতে কেমন? চলে আসেন আমার সাথে, ইটস আ ম্যাজিক। সুপ্রিয় দর্শক, আমি এখানে দেখেন ক্লিক করছি, আমরা চলে যাচ্ছি সেই আদিম যুগে। সুপ্রিয় দর্শক, দেখেন আদি মানুষগুলো কিভাবে বাস করত, তারা কিভাবে জীবনযাপন করত, কেমন ছিল তাদের ইয়াগুলো, এবং একটা তাদের জীবনগুলো দেখেন আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি 3Dতে। আপনারা কি প্রমাণ পেয়েছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন লেভেলে আপনার সাথে গেম খেলবে সামনে? সো যারা স্মার্ট টিচার হতে চাচ্ছেন, স্পেশালি গোটা পৃথিবীকে লিড করার জন্য ডেফিনেটলি আপনাকে এই ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আসতে হবে। দেখেন কত সুন্দর করে কিন্তু আমি এই পিকচারটাকে 3Dতে তৈরি করে দেখালাম, অলরাইট। এবং আমি যখন দেখেন এর আউটসাইড ইনসাইডে যখন চলে যাচ্ছি, তারা ইনসাইডে কিভাবে বাস করছে, এখানে তাদের খাদ্যগুলো কেমন ছিল, একদম গুহার মধ্যে চলে যাচ্ছে। আমি যদি এটাকে একটু বড় করে দেই, দেখেন কত সুন্দর করে এই পার্টগুলো। আপনি যে হিস্ট্রির টিচার বা সমাজ বিজ্ঞানের টিচার, আপনি যদি চিন্তা করেন যে তাদেরকে এইভাবে আপনি একদম জীবন্ত টাইম ট্রাভেল করে ওই জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন ভার্চুয়ালি, কেমন হয়? ঠিক আছে, পেইন্টিংগুলো কেমন ছিল, অর্থাৎ গুহার যে পেইন্টিংগুলো সেগুলো কেমন ছিল, সেই জিনিসটা কিন্তু এখানে তুলে ধরেছে। দেখেন আমি এখানে ক্লিক করছি, পেইন্টিংটাও জীবন্ত হয়ে যাবে। আমি ক্লিক করার সাথে সাথে পেইন্টিংটা জীবন্ত হয়ে গেল। তার মানে কি, আদি মানুষ তাদের গুহার মধ্যে একটা বাঘের ছবি নিয়েছিল, আমি সেই বাঘটাকে ক্লিক করলাম, ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আমাকে দেখেন পুরো একটা রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু চলে আসছে এইভাবে কত সুন্দর করে। এবং আপনি এবার যদি চিন্তা করেন যে বাঘের অ্যানাটমি নিয়ে আপনি দেখাইতে চাচ্ছেন, সো তারপরে হচ্ছে স্কেলেটনটা নিয়ে দেখাইতে চাচ্ছেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। কেমন, বাঘের ফসিলটা নিয়ে আপনি দেখাতে চাচ্ছেন, সেটা আপনি করতে পারছেন। সবচেয়ে এক্সাইটিং ব্যাপার হচ্ছে যে এই যে রয়্যাল বেঙ্গল টাইগারটা আছে, আপনি চিন্তা করলেন যে এই রয়্যাল বেঙ্গল টাইগারকে আপনি একটা বইয়ের মধ্যে অ্যাড করে দিতে চান। আমি জাস্ট এখান থেকে নিচ্ছি, বা একটা প্রেজেন্টেশনে আপনি ওকে এইভাবে ঘুরিয়ে আপনি নিজে দেখতে চান, সেটাও কিন্তু পারবেন। সুপ্রিয় দর্শক, তো এটাতে কি বুঝাইতে পারছি, যে আপনি এজ এ টিচার শুধু ইংলিশ, তারপরে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি যে পড়াবেন তা না, আপনি যে সমাজ বিজ্ঞানের টিচার টাইম ট্রাভেল করে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে হিস্ট্রিটাকেও কিন্তু পড়াইতে পারছেন আপনি। আমি যদি নেক্সটে আরো যাই, যে আসলে আরো কি কি আছে, কত সুন্দর করে এই জিনিসগুলোকে আমরা বুঝাতে পারি, সেই পার্টটাও নিয়ে আমরা এখানে দেখাতে পারবো খুব সুন্দর করে। সুপ্রিয় টিচার্স বিন্দু, দেখেন এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন। এখন আমার টার্গেট হচ্ছে এই যে পিকচারগুলো আছে, এই পিকচারগুলোকে জীবন্ত আমি 3Dতে তুলে ধরবো, সেটা কেমন হয়? আমি কিন্তু বলেছি যে আজকে আমরা সমাজ বিজ্ঞান দেখাবো, যে একজন হিস্ট্রি টিচার বা সমাজের টিচার টাইম ট্রাভেল করে স্টুডেন্টদেরকে সেই আদি যুগে নিয়ে চলে যাবে। আমি এখানে ক্লিক করছি, সিমিলার দেখেন
3D আমার অটোমেটিক্যালি তৈরি করে দিয়েছে। অলরাইট, দেখেন তাদের লাইফ স্টাইল এবং তাদের জীবনযাত্রাগুলো কেমন ছিল। আমি পিকচারটার সাথে শুধু আপনাদেরকে একটু রিলেট করে দেখাচ্ছি। আমি যদি এটাকে একটু বড় করে দেই, দেখেন আমার চলে আসছে কিন্তু জীবন্ত। আগেকার মানুষগুলো কিভাবে জীবনযাপন করত, তাদের লাইফ কেমন ছিল, তারা কিভাবে পাথর ব্যবহার করত, সেই জায়গাটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। কত সুন্দর করে 3Dতে দেখানো যাচ্ছে, ঠিক আছে। এবং সবচেয়ে ম্যাজিক্যাল একটা বিষয় হচ্ছে, আপনি চিন্তা করলেন যে আপনি লাইভ এই জায়গায় হেঁটে বেড়াইতে চান। আমি এখানে দেখেন ক্লিক করছি, আমি যাচ্ছি ঘুরে 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 ঘুরে, তাদের প্রত্যেকটা পার্টে এইভাবে সুন্দর করে কিন্তু দেখানো যাচ্ছে। শুধু তাই না, আপনি যদি চিন্তা করেন যে এইভাবে আপনি নিজে ওই জায়গায় টাইম ট্রাভেল করতে চান, আপনি VR সেট আপ করবেন ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে, দেখবেন যে আপনি জীবন্ত ওই জায়গায় চলে যাবেন। সো আজকে এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।